আচ্ছা, রেকর্ড অন কর। করছিস? আচ্ছা। আচ্ছা, তো কম্প্রেশন মেম্বারের জন্য আমাদের কয়েকটা জিনিস ফার্স্টে বেসিক থিং বলি। তো একটা লাগবে হলো গিয়ে কেএল বাই আর। হ্যাঁ, আরেকটা হলো গিয়ে কেএল বাই আর হলো গিয়ে সিলিন্ডারনেস রেশিও, আর সিসিটা হলো গিয়ে ক্রিটিক্যাল সিলিন্ডারনেস রেশিও। এখন ক্রিটিক্যাল সিলিন্ডারনেস রেশিও থেকে কেএল বাই আরটা যদি ছোট হয়, মানে সিলিন্ডার যদি ছোট হয়, তাহলে এটা হবে গিয়ে এটা ওই মেম্বারটা, স্টিলের যেহেতু স্ট্রাকচার, ওই মেম্বারটা লোকে কম্প্রেশনে ফেল করবে বা এটাকে ইলাস্টিক বাকলিংয়ের মাধ্যমে কম্প্রেশনে ফেল। আর যদি সিসি থেকে কেএল বাই আর বড় হয়, তাহলে এটা লোকে বাকলিং ফেল করবে, মানে বাঁকায় ফেল করবে। আর সিসি এর একটা সূত্র আছে 4.71 রুট ওভার ই টু দি পাওয়ার ই কিউবেড ডিভাইডেড বাই এফ ওয়াই। এর মান মুখস্থ করতে হবে 29,000 কেএসআই। আর এটা যদি এমপিএ তে দেওয়া থাকে তাহলে হলো গিয়ে আর 2 লাখ 2 লাখ এমপিএ। এটা মুখস্থ করবি। এই সূত্রগুলো মোটামুটি দেখা যাবে, পারলে হাতে লিখে নেওয়া যাবে, ভেতর জানলে খুশি। হয়তো দিয়া দিবে কিছু সূত্র, বাট এই ছোট ছোট সূত্রগুলো হয়তো নাও দেওয়া থাকতে পারে, যেমন সিসি এফ গুলো। তারপরে কে এর মানগুলা হলো গিয়ে স্ট্রাকচারের ডিপেন্ড ইয়ার উপর। যদি একটা ধর, যেরকম একটা ধর ইয়া আছে মেম্বার, তো উপরে যদি হিঞ্জ এই পাশে সাপোর্ট থাকে আর এই পাশে সাপোর্ট থাকে, ধর একটা কলামের। হুম, and এই দুইটাই যদি হিঞ্জ হয়, তাহলে হিঞ্জ হিঞ্জ হলো গিয়ে কে এর মান হবে 1। যদি হিঞ্জ, একটা হিঞ্জ আর একটা ফিক্স থাকে, মানে এক পাশে হিঞ্জ আরেক পাশে যদি ফিক্সড থাকে, তাহলে কে এর মান হবে 0। ও না, এই মানগুলা সরি একটু ভুল আছে। এখানের এই মানগুলা হলো যে এটা হলো রিকমেন্ড ইয়ার মান, থিওরি মান। বাট সরি, এটা হলো রিকমেন্ডেড, বাট আমরা থিওরিটা দিয়ে ম্যাথ করবো। আরো কিছু ভ্যালু আছে, এটা একটু পরে দেখাচ্ছি। এই মানগুলা, এই মান- আচ্ছা, এই সম্ভবত এই মানগুলার একটু ভুল আছে, দাঁড়াচ্ছেন রেকর্ড কম্প্রেশন মেম্বার অন করা। এই যে এখানে হলো গিয়ে 0.571। ও না, ঠিকই আছে 0.571, হ্যাঁ ঠিক আছে না। আমাদের ওই যে এখানে কিছু একটা লোকের থিওরিটিক্যাল ভ্যালু দেওয়া, একটা লোকের রিকমেন্ডেড ভ্যালু। তো আমরা ওই থিওরিটিক্যাল ভ্যালু দিয়েই করবো, মানে এই মান দিয়ে করতে হবে। মানে ওই যে যা বুঝলাম, যদি হিঞ্জ হিঞ্জ থাকে তাহলে হলো গিয়ে যে এখান থেকে বুঝাই, এই যে দুই পাশেই ফিক্সড, তারপরে হিঞ্জ ফিক্সড থাকলে হলো গিয়ে 0. হিঞ্জ হিঞ্জ থাকলে 1, হিঞ্জ ফিক্স থাকলে 0.7, আর ফিক্স থাকলে 5। আর ফিক্সড আরেকটা কন্ডিশন, এক্সট্রা একটা কন্ডিশন আছে ফিক্সড ফি। মানে এক পাশে হলো গিয়ে ফিক্সড, আরেক 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 পাশের মেম্বারটা হলো গিয়ে ফ্রি, মানে কোনো ইয়া নাই। মানে হ্যাঁ, তখন দুই, এটা তখন এ পাশে নড়তেও পারে, এমন হইতে পারে, মানে এই মেম্বারটা লড়াচড়া করতে পারে। তো যেরকমই হোক, তখন ওই মান অনুসারে ওই মান দিবে আর কি। দেন হলো গিয়ে এসি, এটা হলো গিয়ে মুখস্থ, সূত্র মুখস্থ করবি ফার্স্টে। আমাদের এই প্রসিজার অনুযায়ী হলো গিয়ে ম্যাথে আগাইতে হয়। এসি বের করতে হয় পাই স্কোয়ার বাই ই ডিভাইডেড বাই সিলিন্ডার রেশিও স্কোয়ার। এনএফসিআর, এনএফসিআর এর ক্ষেত্রে দুইটা ভ্যালু আছে। একটা হলো গিয়ে যদি সিলিন্ডার রেশিও ছোট হয় ক্রিটিক্যাল সিসি থেকে, আরেকটা হলে যদি বড় হয়, যেটা হবে সেই অনুযায়ী এফসিআর এর ভ্যালু। দেন পিএম, এটা পাওয়ারে আছে, এফআই বাই এফ 0.658 টু দি পাওয়ার এফআই বাই এফ ইন্টু এফআই। এফআই তো তোর ওই যে কি স্টিল সেটা বলে দিবে, ধর এ 932 না কি ওরকম স্টিল বলে দেবে। এখন স্টিলের ক্ষেত্রে অনেক সময় কোন স্টিলের এফআই এর মান কত, এটা তোর মুখস্থ করতে হইতে পারে। আবার স্যার ডিরেক্ট বলেও দিতে পারে যে 50 কেএসআই, এফআই এর মানটা তো 50 কেএসআই।
বা 60 কেএসআই এরকম হয়, ওটা হয়তো বলা থাকবে, না হলে তোর ওই স্টিল অনুপাতে বুঝে নিতে হবে। আর এফিড ভ্যালুটা হলো গিয়ে তুই আহ, বের করে নিতে হয়, এই যে উপরে এফিড ভ্যালুটা এইভাবে উপরের মান দিয়ে বের করে নিতে হবে। তারপরে এখানে বসাইলে এফসিআর পাবি। যেটার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই এফসিআর টা বের করবি, দেন পিএন ইজ ইকুয়াল টু এফসিআর ইনটু এজি। এই এজিটা হলো গিয়া আবার চার্ট আছে না, ওই চার্ট থেকে বের করতে হয়, চার্টটা একটু পরে দেখাইতাছি। দেন এইটুকু আপাতত বোঝাচ্ছিল। দেন ম্যাথে গেলে using the LRFT method calculate the design compressive strength of a W12 65 column 20 feet long and pinned at both ends। এই pinned at both ends মানে কি? হুম, হ্যাঁ, দুই পাশে হলো গিয়ে হিঞ্জ সাপোর্ট দেওয়া। তো and যেমন এই যে ইউজ এএসটিএম এ 992 গ্রেড 50 স্টিল। তো এস মানে এই 50 স্টিল যেটা, সেটার এফ এর মানও 50 হয়। দেন ইউজিং the ASD method determine the allowable unfactored axial compression load on the column। কোশ্চেন এটা সেকশনটা বলা আছে আর এল বলা আছে 20 ফিট। তো যেগুলা গিভেন ভ্যালু, তো যেটা গিভেন ভ্যালু হলো গিয়ে এল যেহেতু একটাই দেওয়া আছে 20 ফিট, এল এক্স বা এল ওয়াই দুটাই সমান, মানে এটা এক্স ডাইরেকশন আর ওয়াই ডাইরেকশনে বুঝাইছে। তো 20 ফিট এটার ইঞ্চিতে নিছে। দেন সেকশন দেওয়া আছে, সেকশনের থেকে তোর আর এক্স আর ওয়াই এর মান বের করতে পারিস। সেকশন, আচ্ছা, এটা কি ছকতে বা করতে পারত না? হ্যাঁ সব থেকে যেমন এটা হলো গিয়ে ছক, এই ছকটা তোর পিছনে দেওয়া থাকবে কোশ্চেনের পিছে। ধর তোর এখানে কি বলছে, সেকশন কত W12 × 65। তোর ফার্স্টে ডাব্লিউ শেপ খুঁজবি, এগুলো লেখা ডাব্লিউ শেপ, উপরে লেখা থাকবে ডাব্লিউ শেপ। ডাব্লিউ বললে ডাব্লিউ শেপে যাবি, তখন W16, W12 × 65। তারপর দেখবি এটা কত, W12 থাকবে, এই যে এই পাশের গুলা সেকশন, এটা 21, এটা W18, 14, এই যে W12 × 65, W12 × 65, এই যে W12 × 12 × 65, এই যে এই পাশে W12, আর এই যে মানে এগুলা সবগুলো লেগে পরের টুকু 65। এই পাশের ভ্যালুটা দিয়ে এই পাশে যেমন 65, তারপরে 336, এই ভ্যালু গুলা দিয়া ওই পেপারের ওয়েটটা বোঝায়। আর এটা হলো গিয়ে W12 নাম্বার সেকশন কিন্তু, মানে এটা ওয়েট বোঝায় আর কি। তো এই সেকশনটা যেহেতু দেওয়া আছে W12 × 65, তাহলে আমরা এই 65 বরাবর যাব। তো 65 বরাবর এর ভ্যালু যেটা হলো এ 19.1 হইলো গিয়া তার এরিয়ার ভ্যালু, গ্রস এরিয়া। তারপরে আর এক্স আর ওয়াই এই 65 বরাবর আসলে আর এক্স, এই যে এক্স এক্সিস বরাবর, এ এক্স এক্সিস বরাবর আর এর মান হলো গিয়ে আর এক্স, আর এ ওয়াই এক্সিস বরাবর আর এর মান হলো গিয়ে আর ওয়াই। তো এখানে 65 বরাবর যদি আমরা যাই, তাহলে আর এক্স এর ভ্যালু হলো গিয়ে 5.28, আর আর ওয়াই এর ভ্যালু হলো গিয়া 3.02। বুঝলি? তাহলে যদি আমরা এখানে ফিরে যাই, তাহলে এই যে আর এক্স এর ভ্যালু 5.28, আর ওয়াই এর মান 3.02, আর এ জি গ্রস এরিয়া 19.1 ইঞ্চি স্কয়ার। এই মানগুলো সেকশন থেকে পাইলাম। দেন কে এর ভ্যালু আমাদের যেহেতু উভয় পাশে পিন সাপোর্ট বলছে, তার মানে উভয় পাশে যদি পিন থাকে কে এর ভ্যালু হলো গিয়ে 1। হ্যাঁ, না পিন মানে হিঞ্জ, পিন সাপোর্ট, পিন মানে হিঞ্জ, পিন এট বোথ সাইড মানে হিঞ্জ আছে আর কি। তাহলে হিঞ্জ হিঞ্জ থাকলে 1, এই ভ্যালুগুলো আমি মুখস্থ করতে হবে কে এর ভ্যালুটা, মানে এই ক্ষেত্রে আপাতত। হ্যাঁ, হ্যাঁ, এই যে চার্ট থেকে এই যে ফার্স্টে এটাই 19.1, এটাই এই যে
হ্যাঁ, এই যে 19 পয়েন্টের। আচ্ছা, আর স্যার যে কুইজে দিছিল কে এর মান 1 হইব না, এটা কখন? ওইটা আরো অ্যাডভান্স, আগে তুই কম্প্রেশন মেম্বার বুঝালো। মানে এটা হলো গিয়ে যেমন কন্ডিশন দেওয়া আছে যে পিন পিন কোশ্চেনের মধ্যে, যেমন এখানে কোশ্চেনে বলছে পিন এট বোথ সাইড। এখন যদি না বলতো যে এটা পিন আছে না হিঞ্জ আছে, তখন কি করতে? তখন তো এই চার্ট থেকে বুঝতে পারবি না কে এর ভ্যালু, মানে কি বলে ওই ইয়া থেকে, তখন কে আলাদা করে বের করতে হবে, ওটার জন্য আলাদা সূত্র, এটা আরো পরে। তো এই যে ফার্স্টে কেএল বাই আর এক্স এর সূত্র অনুযায়ী কেএল, তো কে এর ভ্যালু জানি 1, এল এর ভ্যালু তো একটাই 20 ফিট, এটাতে ইঞ্চিতে নিছি, ইঞ্চিতে নিয়ে করতে হবে, বলে ফিটে করে দিয়ে আসছে না আবার। তারপরে আর এক্স হলো গিয়ে 5.28, মানটা পাইলো একটা সিলিন্ডার রেশিও। এটা হলো কি এক্স অক্ষ বরাবর সিলিন্ডারনেস রেশিও পাইলো। তারপরে আবার কেএল বাই আর ওয়াই, এটা ওয়াই অক্ষ বরাবর সিলিন্ডারনেস রেশিও পাইলো। এর মধ্যে যেটা হলো গিয়ে বড়, আমরা সেটার দাম একটা করলেই হবে। তো একটা সিলিন্ডারনেস রেশিও মানে মানে ওই সিলিন্ডারটা কত ভাগ, মানে মানে সিসি থেকে এটা মানে বড় ছোট বা বড় হয় নাকি, এখন এটা হলো কি আমরা বড় মানটা দিয়েই দেখি। এখন সবচেয়ে বড় মান হলো 79.5, দেন আমরা সিসি বের করছি সূত্রে 29,000/50। 50 তে এফআই এর মান বললামই, এই যে যেহেতু 50 স্টিল, এর এফআই এর ভ্যালু 50, এটা মুখস্থ রাখিস। হয়তো এরকম সোজা যেগুলা স্টিল, এগুলাটা হয়তো এফআই বলা থাকবে না, তখন এই চিহ্ন দেখে বুঝতে হবে কোনটার এফআই কত। দেন সূত্র একটা পাইলি, দেন দেখলি যে কোনটা। হ্যাঁ, ই অলওয়েজ 29,000 কেএসআই, কেএসআই। দেন হলো গিয়ে এটা সিসি থেকে কেএল বাই আর ওয়াইটা ছোট, and যেহেতু ছোট, তাহলে কি এফসিআর এর সূত্র আমরা তখন দেখছিলাম যে ছোট হইলে কোনটা, এই যে ছোট হইলে হলো কি এফসিআর এর এই সূত্রটা ইউজ হবে, মানে 0.65 এইটা সূত্র। তো আর বড় হইলে হ্যাঁ 0.877 এফি, এই সূত্র। যেহেতু ছোট হইছে, তাহলে এই সূত্র এর মধ্যে পাইছি এফ এর ভ্যালু জানি 50 ডিভাইডেড বাই এফি। এফ এর ভ্যালুটা এই যে সাইডে টান দিয়ে করলাম, পাই স্কয়ার বাই ই ইনটু সিলিন্ডার রেশিওর স্কয়ার, পাই স্কয়ার বাই ইনটু 29,000 বাই 7.5 স্কয়ার, 79.5 স্কয়ার। এটা কেস, এটা একটা এফ এর ভ্যালু পাইছি 45.3, এটা এখানে লিখছি আর কি, হয়তো বুঝে যেতেছ না। এটা 45.3 ইন্টু এফ এর ভ্যালু 50, তো মান পাইলাম এসিয়া। তারপরে পিএন হলো গিয়ে নমিনাল ক্যাপাসিটি, বা ওটাই বুঝায় নমিনাল ক্যাপাসিটি। বা তো আমাদের ক্যাপাসিটি বের হয়েছে হলো গিয়ে এফসিআর ইন্টু এজি, করলাম একটা ক্যাপাসিটি পাবো। দেন এএসডি মেথড তো জানোসই, যে যে ভ্যালুটা পাবো সাথে সাথে 1.67 দিয়ে ভাগ করলে এএসডি মেথডের ক্যাপাসিটি পাবো, আর এলআরএফডি মেথডে 0.9 দিয়ে গুণ করলেই এলআরএফডি মেথডের ক্যাপাসিটি পাবো। দুইটা ক্যাপাসিটি পেয়েছি, এটাই চাইছে কোশ্চেন। কোশ্চেনটা বুঝে যে যে আসলে চাই কি। ওই একে এই পর্যন্ত ভালো। ফার্স্ট হচ্ছে সিমিলারিটি মেথডে ক্যালকুলেট করতে ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেংথ, মানে এই যে কলাম দেওয়া আছে, এইটার এই কলামের ডিজাইনের স্ট্রেংথটা কত এই সেকশনের, এটাই চাইছে হলো কি এফ এ। আর বিতে হলো গিয়া এটা চাইছিল এল আর টিতে, আর বিতে চাইছে এএসডি মেথডে ডিটারমিন দ্য অ্যালাউয়েবল আনফ্যাক্টরড এক্সিয়াল কম্প্রেসিভ লোড। তো কম্প্রেসিভ লোড তো এখানে আমরা বের করে ফেলি, এতে জাস্ট এএসডির জন্য আলাদা করে ভাগ দিয়া 1.6। Then determine the allowable compressive load carrying capacity of the column shown in the figure. ফিগারে বলছিলাম, ফিগারটা যদি এখান থেকে যদি দেখাই, determine the allowable compressive load carrying capacity of the column shown in the figure. It consists of W10 into 45 section having N992. তো A992 এর FY ভ্যালু 50, এটা দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, মুখস্থ মান 50 KSI। Then there is a hinge support at the top and bottom that allows rotation in any direction, মানে এখানেও বলা আছে বটমে আর মানে নিচের উপরে দুই দিকেই হিঞ্জ সাপোর্ট আছে।
Also, column has weak direction support braced at mid height so that the lateral deflection is prevented in x direction. Use SD approach. তো বলছি এখানে একটা কলাম দেওয়া আছে, এই কলামের দুই পাশে হলো হিঞ্জ সাপোর্ট এন্ড মাঝে আরেকটা ব্রেসিং করা আছে। এন্ড ব্রেসিং জিনিসটা হলো এক্স ডিরেকশনে ব্রেসিংটা আছে, মানে এক্স ডিরেকশন বরাবর ফুল বাকলিং করতে পারবে না জিনিসটা, এরকম হইতে পারবে। এটা হবে ওয়াই ডিরেকশন বরাবর, এই যে দেখছিস এটা হলো কি এক্স ডিরেকশন বরাবর একটা ব্রেসিং করা আছে, মানে একটা কিছু একটা আরেকটা সাপোর্ট দিয়া ধরে রাখছে মেম্বারটাকে, যাতে না বাঁকায় যায়, চাপ পড়লে উপর থেকে লোড আসলে যাতে না বাঁকায়। লোডটা যদি না বাঁকায় তখন কি হবে, ডিরেক্ট এই যে ওয়াই এটার মতো এইভাবে হইতে পারতেছে না, এই জিনিসটা ফার্স্ট এরকম হইতেছে, দেন অর্ধেক পর্যন্ত আবার মিলতেছে, আবার এখানে কি এরকম হচ্ছে। বাট এটা হলো কি এক্স ডাইরেকশন বরাবর যেহেতু আছে, ওয়াই ডাইরেকশন বরাবর তো নয়, কিন্তু ওয়াই ডাইরেকশন বরাবর ফুল বাকলিং, এটাই বুঝেছে। এখন কম্প্রেসিভ লোডটা বের করতে বলছে। হ্যাঁ, এখন ধর একটা মেম্বার, ফার্স্টে ধর একটা মেম্বার, দুই পাশে হিঞ্জ সাপোর্ট, এন্ড উপর থেকে লোড দিছিস মেম্বারটা, এন্ড মেম্বারটা কি করবে, বাঁকায় যাবে না? হ্যাঁ, এন্ড বাঁকাবে কি, এইভাবে বাঁকাবে, তাই না? মানে একদিকে এইভাবে বাঁকাবে। এখন তুই যদি মাঝে দিয়ে কিছু একটা দিয়ে ধরে রাখোস, মেম্বারটাকে আর মাঝ বরাবর এরকম বাঁকাইতে পারবে? পারবে তো না, তাই না? মেম্বারের যতটুকু পর্যন্ত কোনো সাপোর্ট নেই অতটুকু বাঁকাবে, এখানে এই জন্য অতটুকুই বাঁকাইবে, হাফ পর্যন্ত। And এই পাশে এইটুকু বাঁকাইছে মানে কি, তার অপোজিট সাইডে উল্টা দিকে বাঁকাবে, এভাবে বাঁকাইছে। এটা হলো কি এক্স ডিরেকশন বরাবর পিনটা দেওয়া আছে এই জন্য, কিন্তু আবার ওয়াই ডিরেকশন বরাবর তো কোনো পিন বা কোনো ব্রেসিং নাই, সেই জন্য ওয়াই ডিরেকশন বরাবর যখন বাঁকাবে তখন ফুলটা জুড়েই বাঁকাবে। এটাই বুঝতে, এটাই এখানে ছোট করে চিত্র দেখালাম। দেন সেকশন দেওয়া হচ্ছে W10 × 45, যে W10 × 45 এই সেকশন। তো এটার এর মান 13.3, তারপরে আর এক্স আর ওয়াই, আর এক্স এর মান 4.32, আর আর হ্যাঁ, এরিয়া আর এক্স আর ওয়াই, এ আর এক্স আর ওয়াই বের করলাম। তো 50 স্টিল এফ এর মান জানি, আর এল এর মান হলো গিয়া, এটা হলো গিয়ে 13 করে। হুম, 13 × 2, মানে দুই পাশে 13 না, এই জন্য 13 × 2 করছে মানে 26, আর ইন্টু এটা ফিট থেকে হলো গিয়ে ইঞ্চি পেরেছে। এন্ড স্ট্রং এক্সিস, মানে এক্স এক্সিসটা স্ট্রং না? হ্যাঁ, যেহেতু এক্স এক্সিসে একটা ব্রেসিং দেওয়া আছে, তাই না? মানে যেই পাশে ব্রেসিংটা দেওয়া আছে মানে ওই পাশটা স্ট্রং হবে, এই জন্য স্ট্রং অ্যাক্সিস বরাবর মানটা যখন নিব তখন হলো গিয়ে, তখন যেমন আমাদের কেএল বাই আর এক্সটা একবার করলেই হয়ে গেছিল, কজ ওটার আমার লেন্থ দুই পাশেই সেম ছিল, তাই না? আগের ম্যাথটাতে, আগের ম্যাথটাতে মেম্বার একটাই ছিল, তখন কিন্তু এবার আমাদের দুইবার করতে হবে, যেহেতু এখন মেম্বার আমার দুইটা ধরতে হবে, একটা হলো এক্স এক্সিস বরাবর একটা মেম্বার একভাবে কাজ করতেছে, ওয়াই এক্সিস বরাবর আরেকভাবে কাজ করতেছে। তো এক্স এক্সিস বরাবর যখন ধরবো তখন এই যে কে এক্স বাই এল ইন্টু আর এক্স, তো কে এর ভ্যালু যেহেতু 3 সেজন্য 1, তারপরে এল এর মান 312 পাইলাম, আর এক্স এর ভ্যালু 4.32, 4 থেকে পাইলাম মান। দেন সিসি বসাইলাম, সিসি মানও পাইলাম। তো এটা কে এল বাই আর এর ভ্যালুটা সিসি থেকে ছোট আসছে। হ্যাঁ, আগের বারের আমরা এফ এর ভ্যালু এফসিআর একবার বের করছি, এখন এফসিআর আমরা দুইবার বের করব, একটা এক্স এক্সিস বরাবর আর একটা ওয়াই এক্সিস বরাবর। দেন যেটা হলো গিয়ে বেশি হবে আমরা সেটাই নিব, সরি কম হবে যেটা। দেন এই যে কেএল বাই আর হলো গিয়ে এবার ছোট হয়েছে, যে ছোটর যে এফ এর যে সূত্র, মানে এফ এর সূত্র বসাইলাম, এফি বের করলাম আবার, দেন এফসিআর এর সূত্র অনুযায়ী এফসিআর বের করলাম। এখন যেহেতু ছোট হয়েছে এফসিআর এর সূত্র এটাই, 0.658 এফআই বাই 0.658 এফআই বাই এফই। এফসিআর এর সূত্রে এফসিআর বের করলাম আগের মতো, দেন পিএন বের করলাম একবার। তো পিএন এর মান পাইলাম এখানে 454.2। দেন আবার উইক এক্সিস, উইক এক্সিস বরাবর আবার কে ওয়াই বাই কে ওয়াই ইন্টু এল বাই আর ওয়াই বের করবেন। কে এর
ভ্যালু হলো ওয়ান ইউ, দেন হলো গিয়ে এল এর ভ্যালু, এল এর ভ্যালু হলো গিয়ে আমরা উইক এক্সিস এর ক্ষেত্রে হলো গিয়ে হাফটা নিয়ে করব, 13 ধরে করব, আর স্ট্রং এক্সিস যখন করব তখন পুরাটাই করব, বুঝছিস? মানে যখন স্ট্রং এক্সিস বরাবর করছি তখন আমি পুরা 26 ফুটের জন্যই করব এল বাই আর এর ভ্যালুটা, বুঝছিস? আর যখন উইক এক্সিস করব তখন অর্ধেকটা নিয়ে করব। তো অর্ধেকটা নিয়ে করলে অর্ধেক হলো গিয়ে 13, অর্ধেক বলতে যতটুকুতে ব্রেসিং আছে আর কি। এখন এখানে যদি জিনিসটা এরকম হইতো যে ধর এখানে 13 আছে না, ধর একটা 13 আর একটা 16 আছে, তখন এই এল এর ভ্যালুটা আমরা 16 ধরে করতাম, মানে যেটা বড়। এখন জিনিসটা কি, আমাদের অর্ধেক, এই অর্ধেকের মধ্যে যেটা সবচেয়ে বড় ভ্যালু, ওই ভ্যালুটাতে করলেই আমরা ছোট ভ্যালুকে অলরেডি এমনি এলিমিনেট করে দিতে পারতেছি। মানে যেটা বড় ভ্যালু ওইখানেই তো তখন ফেলটা করবে, তাই না? ছোট ভ্যালুতে তো ফেল করে না, মানে কম দৈর্ঘ্যে তো ফেল করে না, ফেল করে তো বড় দৈর্ঘ্যে, সেজন্য 16তে। তো যদি এটা বড় হইতো, এখন সমান না হয়ে যদি বড় হইতো 13 16, তখন আমরা এল এর ভ্যালুটা 16 বসাইতাম, দেন ইঞ্চিতে নিতাম, আর ওয়াই এর ভ্যালু বসাইলাম, দেন সিসি কাল এটা ছোট আসছে সেম আগের সূত্রই এফসিআর এর, দেন এফিটা বের করা এফ এর মানটা যা বসাই দিছে পাইছে। এখন পিএন বের করছি আবার, পিএন মানে কি এফসিআর ইনটু এফই, না এজি ইনটু এফসিআর, এজি এরিয়া ইনটু এফসিআর। তো এরিয়া ইনটু এফসিআর করলে এই যে এই ভ্যালুটা পাইলাম। মানে এই দুটা ভ্যালুর মধ্যে ধর একটা 54, একটা 28, এর মধ্যে ছোট কোনটা? 28। তার মানে যেহেতু আমরা ক্যাপাসিটি বের করতেছি একটা মেম্বারের ডিজাইন ক্যাপাসিটি, তো আমরা কি ছোটটা ধরে করবো না? 'Cause আমরা তো সবচেয়ে কমটা ধরেই ডিজাইন করবো। তো পেন বাই এটা লিখে দেন এএসডি মেথডে, যেহেতু বলছে কোশ্চেনে বলছে এএসডি মেথডে বের করতে, এএসডি হচ্ছে সেজন্য এখানে এএসডি এর লগে এই যে ওহম টাইপস যেটা, এটার সাথে ভাগ করে দিছি, এটা এর লগে পিএন বাই 5। আপাতত এই ম্যাথের সূত্রগুলো আসলে দেওয়ার মতো না, এগুলো মুখস্থ করে ফেলিস বা করতে করতে মুখস্থ হয়ে যাবে, তেমন হার্ড কিছু না। পরে ভাই আরো বহুত সূত্র আছে, আর এগুলা তুই সূত্র খুঁজতে গেলেও তোর বহুত টাইমের ব্যাপার, এগুলা তেমন সূত্রের মধ্যেও পড়ে না। কেল বাই আর, সিসি, 4টা না 5টা সূত্র আছে, এফি আর এফসিআর, আর একটা দুইটা তিনটা চারটা 5টা, এই 5টা সূত্র করতে করতে আছে। কম্প্রেশন মেম্বার থেকে আর সম্ভবত 7 থেকে 10 মার্কের মতো পাবি। তো এই কম্পিটিশন মেম্বারটাতে ফুল মার্ক করে ফুল পাওয়ারটা ট্রাই করিস, ঠিক আছে? তাহলে তোর পাস হয়ে যাবে। বাকিগুলা ইয়ারটা অনেক ফ্লেক্সারাল মেম্বারটা পরের ইয়াটা অনেক হার্ড আছে একটু, কম্প্রেশন না বুঝলে ওটা আরো বুঝবি না। তো এই ম্যাথটা ফার্স্টে আজকে ভালো মতো করিস। দেন লোকাল বাকলিং এর ক্ষেত্রে লোকাল বাকলিং চেক। তোর খাতার পিডিএফটা দিয়ে দিস চলো। আচ্ছা, লোকাল বাকলিং চেক এটা হলো জাস্ট এমনি, এটা ম্যাথের পার্ট না, এটা হলো কি ম্যাথের মধ্যে লাগে আর কি। তো লোকাল বাকলিং চেকের মধ্যে লোকাল বাকলিংটাকে বোঝায় নি। লোকাল বাকলিং লোকাল বাকলিংটা হলো গিয়ে একটা সেকশন, ধরো আই সেকশন বা এল সেকশন। তো ধর আই সেকশন, এর মধ্যে লোকাল বাকলিং হলো গিয়ে সেকশনটা কি ফ্লেঞ্জে ফেল করবে নাকি ওয়েবে ফেল করবে সেটা নির্ণয় করে। এখন ফ্লেঞ্জ তো বুঝিস, যেটা হলো উপর বরাবর থাকে, এটা হলো ফ্লেঞ্জ, FLANG, এই যে ফ্লেঞ্জ। আর যেটা হলো গিয়া
এই মাঝের কলামটা সেটা হলো গিয়ে ওয়েব। তো ফার্স্ট হলো গিয়ে লোকাল ব্যাকলিং চেক, একটা সেকশন দেওয়া আছে W10 × 49 এগেইনস্ট লোকাল ব্যাকলিং আন্ডার ইউনিফর্ম এক্সিয়াল কম্প্রেশন। এটা লোকাল ব্যাকলিং কই হবে সেটাই মেইনলি নির্ণয় করতে বলছে। লোকাল ব্যাকলিং এর জন্য তোর যা যা লাগবে W10 × 49 তোর BF TF H। তো BF টা হলো গিয়ে হোয়াইট অফ ফ্লেঞ্জ, F দিয়ে ফ্লেঞ্জ বুঝাইছে আর W গুলা দিয়ে হলো গিয়ে ওয়েভ বুঝাইছে। তো ফ্লেঞ্জের হোয়াইট, ফ্লেঞ্জের থিকনেস আর ফ্লেঞ্জের বা টোটাল মানে একটা থিকনেস, H দিয়েও থিকনেস বোঝায়, T দিয়েও থিকনেস বোঝায়। আর হলো কি TW ওয়েভের থিকনেস, আর হলো যে FY এর ভ্যালু 50 এটা দেওয়া থাকবে বা সেকশন দেওয়া থাকবে বলা থাকবে, আর ইয়ার ভ্যালু 29,000 জানিস। W10 × 49 হলো গিয়া না না এটা হলো কি সেকশন থেকে বের করবে, যে সেকশন কত W10 × 49, W10 এই যে 49 মানে এটা, এখন এটার TW থিকনেস, ওয়েবের থিকনেস কত ইঞ্চিতে হলো গিয়া 0.34। তারপরে হোয়াইট PF ফ্লেঞ্জের হোয়াইট এটা হলো গিয়া কত 10 ইঞ্চিতে। আর এই পাশের গুলো হলো গিয়া ভগ্নাংশ ফ্র্যাকশন আকারে দেওয়া আছে আর কি। তো ফার্স্টের মানটা নিবি আর কি ফ্লেঞ্জের এটা। তারপরে থিকনেস, ফ্লেঞ্জের থিকনেস TF 0.560। তারপরে এখান থেকে এই যে থিকনেস, এটা হাইট বা ডিস্টেন্স বুঝায় আর কি, এইচ এর ভ্যালু যেটা, এটা হলো কি কত ফ্লেঞ্জের জন্য, যেহেতু মানে 80 এর ভ্যালুটা কত 7.5, 7.5 7.5 এই পর্যন্ত দেওয়া আছে না, মানে এই উপরেরটাই হবে 7.5। এটাই হলো গিয়ে খাতায় লিখছে এই যে 10 0.56, আর এইচ বা টি এর ভ্যালু হলো গিয়া মানে ওইখানে কিন্তু টি আকারে দেওয়া থাকবে ইয়াতে সেকশন, কিন্তু এটাই হলো যে আমার এইচ এর ভ্যালু 10.5, দেন TW FY T। কারণ ফ্লেঞ্জের ক্ষেত্রে বের করবো এটা হলো ল্যামডা। তো ল্যামডা হলো গিয়া ফ্লেঞ্জের সূত্র হলো গিয়া BF/2T, এই সূত্রও দেওয়া থাকবে। এখন BF/2TF টাও ডিরেক্ট সেকশনে সম্ভবত আছে, এই যে BF/2TF, তাই না? এটা তুই নিচে কইরাও বের করতে পারিস, আর এই মানটাও নিতে পারিস 8.93, যে 8.93 এটা কইরাও বের করা যায়, যেহেতু BF এর মান জানি, 2TF এর ভ্যালু জানি, TF এর ভ্যালু জানি, এটার সাথে 2 গুণ করে, মানে এটা সূত্র আর কি, এই সূত্রটা আমি মুখস্থ রাখতে হবে। ল্যামডার ভ্যালু ফ্লেঞ্জের জন্য ল্যামডা 8.93, দেন HR হলো যে 0.56 √2 E/FY। এই সূত্রগুলো তোরা মুক্ত করেই যাই আমার মতে। আর কি কি বড় বা ক্রিটিক্যাল সূত্র ছাড়া যদি না দেয় তখন তো বিপদে। আর অ্যাটলিস্ট কম্প্রেশনটা তো যেহেতু 7 থেকে 10 পাবি, এটা সব সূত্রই মুখস্থ রাখাই জরুরি। হঠাৎ হঠাৎ মাইক ছেড়া দিয়ে লেগা। এখন তো শুনত না, বললাম যে কম্প্রেশন মেম্বারের মোটামুটি যে যে ছোট ছোট সূত্রগুলো আছে সবগুলো নিজেই মুখস্থ করে যায় আর কি। দরকার হইলে কোন ম্যাথের কোন সূত্র আলাদা করে আরেকটা নোট করবি, অ্যাটলিস্ট সূত্রগুলো আলাদা একটা খাতায় লিখা কয়েকবার রিভাইজ দিলে সূত্রগুলো মুখস্থ হয়ে যায়। দেন এখানে এখন এই দুইটার মধ্যে কি 7 থেকে 10, 15 থেকে 20 দিবে হলো গিয়া ফ্লেক্সার মেম্বারে, ধর 20, এটা থেকে যদি 7 দেয় 27, আর 13 মার্ক হলো গিয়া কলাম থেকে দিবে হয়তো 5, আর টেনশন থেকে দিবে বাকি মেম্বার। দেন ল্যামডা, ল্যামডা আর এর মধ্যে ছোট হলো গিয়া ল্যামডা, ছোটই হইতে হবে তাহলে ফ্লেঞ্জটা ঠিক আছে। The flange is non-cylinder.
সেফ এগেইনস্ট লোকাল বাকলিং, মানে লোকাল বাকলিং কখন হয়, ধর মানে একটা লোকে এক তিন ধরনের এরকম মেম্বার হয়, মেম্বার এরিয়া হয় লোকাল বাকলিং। মানে একটা হলো গিয়ে কম্প্যাক্ট, একটা হলো গিয়ে কম্প্যাক্ট, একটা কম্প্যাক্ট, একটা নন কম্প্যাক্ট, আর একটা হলো গিয়ে সিলিন্ডার। কম্প্যাক্টে মানে কম্প্যাক্ট মানে কি, ধর একটা স্টিলের বস্তুর পুরাটাই হলো কি স্টিল জুড়ে আছে, মানে পুরাটাতেই সেম ম্যাটেরিয়াল, এটা হলো গিয়ে কম্প্যাক্ট। কম্প্যাক্ট তো বুঝোস, মানে কম্প্যাক্ট করা একদম ফুললি কম্প্যাক্টেড অবস্থায় আছে স্টিলটা। আরেকটা হলো নন কম্প্যাক্ট, ওটার ভিতরে হয়তো ভয়েড থাকতে পারে। এখন ভয়েড থাকলে, কম্প্যাক্ট থাকলে কি হয়, যখন তুই প্রেসার দিবি, তুই কম্প্যাক্ট সেকশনের অলরেডি জানোস যে আমি এতটুকু ফুললি কম্প্যাক্ট আছে। এখন এই কম্প্যাক্ট অবস্থায় এই ম্যাটেরিয়ালটা, ধর স্টিলের একটা তো ম্যাটেরিয়ালের চাপ নেওয়ার ক্ষমতা আছে, ফুল চাপই আমি যতটুকু চাপ দিব পুরাটা ওর অ্যাবিলিটি পর্যন্ত, ওর যতটুকু ধারণ ক্ষমতা ওই ফুলটাই ও নিবে, তার বেশি গেলে সে তখন ফেল করবে। আর নন কম্প্যাক্ট হলো গিয়ে স্টিলের যেই ধারণ ক্ষমতা ওটা পুরাটা নিতে পারবে না, তার আগেই, যেহেতু ভয়েডের কারণে বা নন কম্প্যাক্ট অবস্থায় আছে, তার আগেই, তার কিছু আগেই এটা ফেল করা যাবে। আর সিলিন্ডার হলো গিয়া, সিলিন্ডার টাইপস এর, মাঝে অনেক ভয়েড, জাস্ট চারপাশ দিয়ে মেম্বারটা আছে, মাঝে পুরোটাই ভয়েড, এটা হলো গিয়ে সিলিন্ডার টাইপস। কারণ এটাতে দেখা যাচ্ছে সিলিন্ডার হলো অনেক আগেই মানে ফেল করা যায়। তো এই ফেলটা যাতে না করে সেটাই আমাদের চেক দেওয়া লাগে। কারণ এটা যদি এই এইচআর এর ভ্যালুটা যদি আহ এই ইয়া ল্যামডা এর ভ্যালুটা যদি ল্যামডা থেকে বড় হয়, তখনই সেটা নন সিলিন্ডার হয়। তো নন সিলিন্ডার হইলে তখন তার মধ্যে লোকাল বাকলিং হয় না। আর লোকাল বাকলিং বলতে ওই যে নন সিলিন্ডার মানে ফুল স্ট্রেংথ গেইন করতে পারে, ওটাই বোঝায়। আর ওয়েবের ক্ষেত্রে হলো গিয়ে ল্যামডার সূত্র আলাদা, এইচ বাই টি ডাব্লিউ। তো এইচ এর ভ্যালু এই যে 7.5, আর টি ডাব্লিউ এর ভ্যালু পাইছি 0.34, ল্যামডা বের করলাম। দেন ল্যামডা আর এর সূত্র হলো গিয়ে 1.49 ই বাই এফ ওয়াই, রুট ই বাই এফ ওয়াই। তো 1.49 রুট ই বাই এফ ওয়াই করে একটা ভ্যালু পেয়েছি, এটাও ল্যামডার ভ্যালু যেহেতু ওকে আছে, ল্যামডার এর থেকে ছোট হয়ে, সুতরাং এই ওয়েবও নন সিলিন্ডার, সেজন্য সেফ এগেইনস্ট লোকাল বাকলিং, মানে এই মেম্বারটাতে লোকাল বাকলিং হবে না। চেক দিলাম। তো ওইটা জাস্ট চেকই ছিল, এটার কোনো ম্যাথ আসবে না, এই প্রসিডিউরটা কাজে লাগবে ম্যাথে। আচ্ছা, এখন কলাম ডিজাইন। তো ডিজাইন এতক্ষণ করলাম হলো গিয়া, আমাকে সেকশন দেওয়াই ছিল, তাই না? এর আগের ম্যাথটাতে আমাকে ডিরেক্ট সেকশন দেওয়া ছিল W10 × সামথিং, আমাকে এই সেকশনের ক্যাপাসিটি বের করছি আমরা। আর এখন হবে যে আমাকে সেকশন দেওয়া নাই, আমাকে লোড দেওয়া আছে, ডেড লোড, লাইভ লোড, এতটুকু লোড নিতে পারে এরকম একটা সেকশন ডিজাইন করতে হবে, মানে ডিজাইন করতে। তো সিলেক্ট দ্য লাইটেস্ট ওয়েট, লাইটেস্ট ডাব্লিউ সেকশন, সিলেক্ট দ্য লাইটেস্ট ডাব্লিউ সেকশন, ডাব্লিউ সেকশন একটা ডিজাইন করতে হবে, এন্ড লাইটেস্ট সবচেয়ে কম ওজনের, যত কম ওজন হবে ততটাই আমার হলো ইকোনমিক্যাল হবে, of A992 FY 50K আছে। এর ভ্যালু দেওয়া আছে স্টিল টু সার্ভ অ্যাজ আ পিনড এন্ড মেইন মেম্বার কলাম। তো সার্ভ অ্যাজ এ পিন এন্ড মানে দুই পাশেই হিঞ্জ, মেইন মেম্বার কলাম, একটা কলাম 16 ফিট লং, এই যে এরকম দুই পাশে পিন, 16 ফিট লং, টু ক্যারি অ্যান এক্সিয়াল কম্প্রেশন লোড, এক্সিয়াল কম্প্রেশন লোড নিবে, যে লোড দিবে অফ 15 কিপস ডেড লোড, 115 কিপস ডেড লোড অ্যান্ড 125 কিপস লাইভ লোড in a braced structure as shown in the pic। তো এরকম একটা কত নিতে পারবে, গিভেন ডাটা হলো গিয়ে এফ এর মান দেওয়া আছে, কে এর ভ্যালু আমরা জানি হিঞ্জের 1 দুই পাশে, দেন হলো গিয়ে এল এর ভ্যালু হলো গিয়ে দেওয়া আছে 16 ফিট, এটা আমরা 16 ইঞ্চিতে নিয়ে নিলাম। দেন পি এ লোড, পি এ হলো গিয়া টোটাল লোড যেটা, তো টোটাল লোড হলো গিয়া লাইভ লোড প্লাস ডেড লোড যেটা। তো লাইভ লোড দেওয়া আছে 115, আর লাইভ লোড দেওয়া আছে 125, দুটা যোগ করে পাইলাম পি এর ভ্যালু
দেন পিএন হলো গিয়ে আমার ক্যাপাসিটি হলো গিয়া মানে এটা জানি কি কয়, এটা তো পাই না। যাই হোক, এএসডি মেথডে বলছি সেই জন্য এটার সাথে গুণ করে দিছে। ওটা ফাই কিন্তু আলাদা, ফাই পিএন করিস না। ফাই পিএন হলো গিয়া ইয়ার ক্ষেত্রে পি এ ইজ ইকাল টু ফাই পিএন। আমরা জানি কি পি এ পি এ ইজ ইকাল টু পিএন বাই এটাতে না। ও, তো এটা চেঞ্জ করছি। এখন আমি পি এ বের পিএন বের করছি, তো এটার সাথে এটা গুণ হয়ে যাবে না। পিএন সমান কি আসছে, পিএন সমান হলো কি এটা ইন্টু পি এ, এইভাবে আসছে। বেশ। তো এখানে আবার ফাই করে দিস না, ফায়ার মান হলো কি 0.9, বাট এটা হলো কি 1.67 ওমেগা, সরি ওমেগা। দেন এটাও পাইলাম। দেন এখন আবার সিসি বের করলো, সিসির ভ্যালুটা তাই রাখলাম। তো সিসি তো সবার ক্ষেত্রে সেম, সিসি তো এটা কনস্ট্যান্ট মান। যদি এ এর মান 29,000, এফ এর ভ্যালু 113.83, 43, এটা অলওয়েজ ট্রায়াল। এটা এখন আমাকে ট্রায়াল দিয়ে বের করতে হবে ডিজাইন ক্যাপাসিটি। এখন আমি যে তোর একটু আগে বলছিলাম যে একটা সেকশনের ওয়েট কোনটা বলতো। ধর আমি এখানে সেকশন গুলা দেওয়া আছে, এখন আমি ধর বুঝবো কেমন, ধর এই সেকশনটা, ধর ধর এই সেকশনটা, এটার ওয়েট কত, 30। এটাই তো আমি বুঝলাম যে ফার্স্টে যেটা থাকে এটা হলো গিয়ে শেপ, ফার্স্টের টুকু শেপ আর পরের টুকু হলো গিয়ে ওয়েট। এখন আমারে বলছে হলো গিয়ে লাইটেস্ট ওয়েট সেকশন ডিজাইন করতে, লাইটেস্ট ওয়েট হইতে হবে। এখন কোনটা লাইটেস্ট তুই তো শুরুতে বুঝবি না, এই জন্য তো ট্রায়াল দিয়া দিয়া বুঝতে হবে। ধর কেএল বাই আর এর ভ্যালু কি, 1.67, এটা তো মুখস্থ মান। ওমেগায় পিএ, এটা তো অলওয়েজ মুখস্থ। ওমেগার মান অলওয়েজ 1.67, আর ফাই এর মান অলওয়েজ 0.9। এটা তো ছোটবেলার পড়া। দেন অ্যাজিউম করছে কেএল বাই আর হলো গিয়া 90। এটা 90 থেকে শুরু করবি, আস্তে আস্তে বাড়াবি বা কমাবি। তো 90 থেকে আদর্শ মান, তাহলে 80ও দেখতে পারো, 80 থেকে বুঝবি। হ্যাঁ, 90 থেকে শুরু করবি। দেন আর রিকোয়ার্ড, এটা হলো গিয়ে আর রিকোয়ার্ড। তো কেএল বাই আর জানি আমরা, তাই না? আমরা এখানে কি ধরছি, কেএল বাই আর ইজ ইকাল টু 90। তাহলে আমরা আর এর মানটা কত পাইলাম, কেএল বাই 90। আর এর ভ্যালুটা যদি এই পাশে নিয়ে যায় কখন পেলাম, কেএল বাই 90। তো কে এর মান জানি, এল এর মান জানি, 90 দিয়ে ভাগ করলে আর এর ভ্যালু পাওয়া যাবে। আর এর ভ্যালু পাওয়া গেলে এফি। তো এফি এর হলো গিয়ে সূত্র তো জানো, তুমি মুখস্থ মান, পাই স্কয়ার বাই কেএল বাই আর স্কয়ার। তো এখানে পাই স্কয়ার মান বসে 29,000 বসে, কেএল বাই আর তো আমরা 90 ধরে নিয়েছিলাম, সেজন্য 90 স্কয়ার। এফ এর মান পেয়েছি, এফসিআর বের করবো। মানে এফসিআর তো ওই যে আগের মতোই, 15 থেকে ছোট। এখন 100 সিসির মান কত, 113 থেকে, যেহেতু কেএল বাই আর ছোট, 90 ছোট, সেই জন্য এফসিআর এর এই ভ্যালু, ভ্যালু পাইলাম একটা। দেন এরিয়া পিএন বাই এফসিআর। এতক্ষণ কিন্তু আমরা বের করছিলাম, এফসিআর বের করছিলাম। এফসিআর ছিল হলো গিয়া, না পিএন বের, হ্যাঁ আমরা পিএন আগে পিএন বের করতাম, পিএন ইজ ইকুয়াল টু এজি ইনটু এফসিআর, তাই না? তো এখন আমরা এরিয়া বের করবো। এখন একবার রিকর্ড, এতক্ষণ আমরা যেমন 8টা, এটা
এগুলো আমরা সেকশন থেকে পেয়ে গেছি, তাই না? মানে এখন জিনিসটা হচ্ছে উল্টা, আগে আমরা সেকশন দেওয়া ছিল, সেজন্য আমরা আর এর ভ্যালু পাইছি, এর ভ্যালু পাইছি, তাই না? এখন আমাদের সেকশন দেওয়া নাই, এখন সেকশন আমাদের নিজেদেরকে খুঁজে বের করতে হবে, সেজন্য আমাদের আর এর ভ্যালু, এর ভ্যালু লাগবে। তো আর আর এ যদি আমরা পাওয়া যাই, তাহলে আর আর এ ওটাও যদি এই চার্টে যায় মিলাই যে আর আর এর ভ্যালু কোন জায়গাতে আছে, তাহলে আমরা সেকশনটা পাওয়া যাবো। তো এই জন্য হলো গিয়ে ফার্স্টে আরটা পেয়ে গেলাম, দেন এ হলো গিয়া পিএন বাই এফসিআর, যেহেতু পিএন ইকুয়াল টু এ ইনটু এফসিআর ছিল, তো জাস্ট পক্ষান্তর করে এর ভ্যালুটা পেয়ে গেছে। দেন আর হলো গিয়ে 2.13, ও সরি, এখন হ্যাঁ 2.133। এখন আমরা যেই সেকশনটা ডিজাইন করব, এই সেকশনটা, ওই সেকশনটার মানটা 2.133 থেকে হালকা বড় হইতে, ওটা সমান বা হালকা বড় হইতে হবে আর এর ভ্যালুটা। এবং এই যে যে ভ্যালুটা পাইলাম 14.5, হ্যাঁ, আমরা যে সেকশনটা নিব ওই সেকশনটার মানও 14.5-এর সমান বা তার থেকে বড় হইতে হবে, ছোট ভ্যালু নেওয়া যাবে না, কারণ আর এর ভ্যালু, হ্যাঁ, মানে আমরা তো এখন এখন এই পর্যন্ত তো এর ভ্যালু পেয়ে গেলাম, তারপরে আমরা লগে এই চার্টে যাব। তো চার্টে যে আমরা এর ভ্যালু কত ধরছি, 14.5, আর আর এর ভ্যালু 2.13। 14.5 আর 2.13 কই আছে ভাই? এখন ফার্স্টে আর দিয়ে শুরু করতে পারি। আর এখানে আরেকটা কথা আছে, আমরা যেহেতু কলাম করতেছি, তাই না? তো কলামের ক্ষেত্রে তো লোড গুলো আমাদের ওয়াই বরাবরই আসে। এখানে কি এক্স এর কোনো কাজ আছে? মানে তেমন তো একটা কাজ নেই, লোডটাই তো বেশি হবে আর এক্স তো কম, বাতাস বাঁচা। তো আই এর সাথে ম্যাচ করলি, আর ওয়াই এর সাথে ম্যাচ করলেই হয় কস কলামের ক্ষেত্রে, আর ওয়াইটাই বড় হয় সবচেয়ে, তো ওইটা ম্যাচ করতে পারলে না। তো আমরা এখন এখানে আসলাম, মানে আর ওয়াই কই আছে, যে আর ওয়াই ওয়াই এক্সিস বড়, এখন 2 কত কইলাম আর ওয়াই আর এর ভ্যালুটা 2.133। 2.133 কই আছে, নিচ থেকে শুরু করবি, ডাব্লিউ শেপ যেহেতু বলছে সেজন্য ডাব্লিউ শেপে আসবি। ডাব্লিউ শেপের 8 থেকে 8 নাম্বার সেকশন থেকে শুরু করলি, মানে 8 নাম্বার সেকশন থেকে 2.133 কই আছে সেটা মিলাতে থাকবে। আর এর কলামে 133, 2.133, 2.1, 2.13। 12 তো ছোট না, তাহলে তো এটা হবে না, এটার সমান বা বড় হইতে হবে, এটা এই কথাটাই লিখছে আর কি, যে আমরা ফর, যে ফর আর ইজ বেটার দেন or equal to 2.13 and age is better than or is equal to 14.5। 2.133 বুঝতে হবে, এখানে 12 আসা হবে না, তারপর আবার অন্য সেকশনে গেলে সব 0 0 0। হ্যাঁ, এই যে 2.133 থেকে এটা বড়, এই মানটা। আবার এজি, এজির ভ্যালু কত, 14.5, এটা বরাবর আসবে 49 নাম্বার সেকশন, 14.5 এটার সাথে কি মিলছে? মিলে না, তাহলে এই সেকশনটা আবার, না এটা নেওয়া যাবে। তারপর আবার যেতে থাকলে 2.1, আর আমরা খুব বেশি যাব না, এখন এটাও কিন্তু উপরেরটাও কিন্তু বড়, 2.56, এটা 54 নাম্বার। আমাদের কত ছিল ওইটা, এর ভ্যালু 14.5, হ্যাঁ, এটা যেমন হয়েছে, তাহলে আমরা এই সেকশনটা নিতে পারি। 100 ইয়া W10 × 54, তো নেই এই সেকশনটা, হ্যাঁ, সেকশনটা বের করতে হবে। তো W10 × 54 সেকশন নিলাম। আচ্ছা, আচ্ছা দাঁড়া 1 সেকেন্ড, এখানে আবার একটু W10, W12, আচ্ছা, এই যে W10 × 54 যে
এটা তো খাতার দ্বারা আমরা W10 × 54 নিলাম না এখন, এটা তো খাতার এক সাইডে লিখে রাখবো W10 × 54। এই মানটাই যে ফিক্স মান এটাও না, এখন আবার খুঁজবি, আবার কত 2.133, এটা কিন্তু পাইলাম মানে কি আমাদের এই শেপটা যা খুশি তাই হইতে পারে, হ্যাঁ, কিন্তু এটা তো ওয়েট, আমাদের টার্গেট কি লাইটেস্ট ওয়েট নিতে হবে। এখন আমরা যদি W10 এর মধ্যে একটা পাইলাম, এখন আবার W12 এ গিয়া যদি অন্য কোনো মান পাই, যেমন 40-45-এ যদি পাওয়া যায় তার সাথে ম্যাচ করে, তাহলে আমরা এখন ধর W12 × 45-এ 40-এ পাইলাম বা 45-এ পাইলাম, হ্যাঁ, তাহলে আমরা এই মানটা নিব, ওটা নিব না, কারণ কি এটার ওয়েট হলো গিয়ে 54 কেজি, এটার ওয়েট হলো গিয়া ধর 40 কেজি, তাহলে আমরা এটা নিব। এখন ফার্স্টে আমরা যেটা পাবো সেটা নিব না, মানে এটা জাস্ট এক কোনায় খাতা লিখা রাখবো, দেন আবার উপরে উঠতে থাকি 54 যেহেতু আর এর মান এখানে গেল। তো এই সেকশন গুলা আর নিব না, W10 আমাদের আর দেখার দরকার নাই, বিকজ এটা যেহেতু লাইটেস্ট, উপরের যত যাব তত তো আরো বাড়বে ওয়েট। তারপর আবার W10-এ 12-এ চলে যাবো, এন্ড 12-এর নিচ থেকে আবার শুরু করি, যার ওয়াই ভ্যালু 2.133, এই যে এটা আবার ছোট আছে, তাই না? And এটা আবার কত নাম্বার সেকশন? 53। এটা কত? 53, W12 × 53, আর আমরা কত পাইছি? 54 নাকি 54? হ্যাঁ, এটাও দেখা যায়, এটার সাথে কি এ মিলে? এ লগে কত জানি, এটাও যেমন মিলে। W53 না, 50-এর তার মিলে না। আর কত আমাদের? 2.133, আগে আটটা মিলাবো। 2 পয়েন্ট, না, এটার আর হলো গিয়ে 50-এর আর হলো গিয়া 196, তো 2.2 আর এটা 2, তাহলে এটা আবার W × 53 তো যাওয়া মিলছে, তাহলে আগের সেকশনটা 10-এর সেকশনটা তাহলে কেটে দিলাম। তো ডট W10, W12 এখন 53 হয়, এই মানটা আপাতত হাতে রাখো, এটা আবার গেলাম W10 × 53, এখন 53-এর উপর থেকে হুম, এর উপরের গুলা বা W এর মানে এই উপরের গুলা দেখ, কোনটাই মেলার মতো না, সবগুলার আরো বেশি। হ্যাঁ, এটাই সর্বনিম্ন, এরপর তো এটা আবার বাড়ছে। 14-তে গিয়ে সাধারণত মিলে না, আর হয় কখনো। তারপর 14টা আবার চেক দিই, 14, 22 আছে, 26 আছে, এগুলো জন্য 14 থেকে আবার চেক দিয়ে শুরু করবি। 2.2.2.11, সেটা একটা মিলে, এটার এই মিলে কি 61, এটা আবার 61 কেজি তো লাভ নেই এখানে। দেখ, এই পর্যন্তই হলো গিয়া নিচের গুলো আছে ভালো, কিন্তু এই নিচের গুলো একটা আরো গেল মিলে না, আর যেখানে গিয়ে মিলছে সেটা হলো গিয়ে 61 কেজি, আমাদের 61 কেজি দরকার নাই, আমাদের 53 কেজি অলরেডি হাতে আছে, এরপরে আর কোনোটাই মিলবে না, আরো বড়। আমাদের লাস্ট সেকশন আমরা যেটা পাইলাম সেটা হলো W12 × 53, যদি এখানে যাই, এই যে আমাদের রিকোয়ার্ড সেকশন হলো W12 × 53। তারপরে ট্রায়াল 2 তে আবার সেম, এখন একটা সেকশন পাইলাম, এখন আবার নিলাম KL/R এর ভ্যালু পাইলাম 80, ধরলাম, আবার সেম আর রিকোয়ার্ড পাইলাম এরকম 90, 90, এখন আবার 10 কমাইলাম 80, 80-তে গিয়ে দেখলাম যে আর করলাম, FA বের করলাম, FCR বের করলাম, এ বের করলাম, আর এর মান পাইছি 2.4, আর এর ভ্যালু পাইছি 12.8, তাহলে আবার 2.4 দিয়ে শুরু করব। ডাব্লিউ থেকে যদি এটা শুরু করি,
2.4 2.4 হ্যাঁ আর এর মান 2.4 12.8 এই যে 2.54 আছে ওই যে উপরে দিলাম যে 2.54 আমার আর এর মান 2.4 তাহলে যে 54 এটা বড় এটার এই কত 8.93 বাট আমার এর মান লাগবে 12 না সরি সরি এ তো এখানে হ্যাঁ তাহলে এটা হয় তাহলে W10 ইন্টু 49 তাহলে 49 কেজির একটা W10 ইন্টু 49 মনে রাখিস তারপরে আবার উপরে গেলাম W10 সেকশন দেখবো না W12 এ যদি দেখা শুরু করি 2.4 না হ্যাঁ এটাও দেখলাম এটাতে যে মিলে এটার আবার 53 কেজি আমাদের অলরেডি হাতে 49 কেজি আছে W10 ইন্টু 49 তো 53 দেখা লাভ নেই তারপর উপরে যাবো আর কোনো লাইটের সেকশন আছে 49 থেকে এই যে 14 তে আছে আর এর ভ্যালু 2.4 এখানে নাই 2.54 এটা আবার 61 কেজি তো এগুলাতে যে আর মিলবে না এগুলো সবই বড় তাহলে আমাদের আর এর ভ্যালু একটাই পাইলাম W10 ইন্টু 49 যে W10 ইন্টু 49 একবারই হয়ে গেছে দেন ট্রায়াল ট্রি এখন একটা ভ্যালু আমরা পাইলাম W10 ইন্টু 53 আগেরটা তাই না W12 ইন্টু 53 আর একটা পেলাম W10 ইন্টু 49 এই দুইটার মধ্যে ছোট কোনটা W10 না মানে 49 হিসেবে 53 থেকে 49 এখন আমরা তো আরো কম পাইতে পারি তাই না যেহেতু কমতেছে আস্তে আস্তে মানে ট্রায়াল দেওয়ার মানে কি ফার্স্ট ট্রায়ালে পাইলাম আমরা একটা বেশি মান তারপরে ট্রায়ালে পেলাম কম মান এখন এই জন্য কেএল এর ভ্যালুটার মানটা আগে ছিল 90-তে পাইছি 53 80-তে পাইছি 49 তার মানে কমতেছে কেএল এর ভ্যালু যত কমাইতেছি সেকশনের ওয়েটও তত কমতেছে এখন এই জন্য আরো 10 কমাইলাম এখন যদি বাড়তো ধর তখন পাইছি 49 হ্যাঁ এখন তুই 80 দেওয়ার পরে যদি হইতো যে 53 তাহলে তুই তখন 90 ধরছিলি এখন তুই 80 ধইরা এটা হইছে তখন তোর 100 ধরতে হইতো আরো 10 বাড়াইতি তখন যে বাড়ায় মিলে নাকি এখন বাড়ানোর পরেও যদি দেখবি যে ছোট হই বাড়ানোর পরে যদি ছোট হয় তাহলে আবার 110 ধরতি 100 ধরতি 110 ধরতি আবার 110-এ গিয়ে দেখতে এক সময় বড় আসতো যখন বড় আসবে তখন ট্রায়াল স্টপ করবি কারণ ট্রায়াল 2 তেও ছোট হয়েছে এই জন্য আবার ট্রায়াল 3 তে সত্যি এখন ধর ফার্স্টে তুই ডাব্লিউ 90 ধরছিস ফার্স্টে এজ ইন কেএল বাই আর 90-তে একটা মান পাইলি এখন 80 ধরলি 80-তে মানটা বড় পাই গেল হ্যাঁ মানে হ্যাঁ যদি ধর কইতাছি আর কি 90 এর ক্ষেত্রে তুই যে সেকশনটা পাইলি 90 এর ক্ষেত্রে ধর পাইলি 53 বা 90 এর ক্ষেত্রে ধর এবার পাইলি 49 হ্যাঁ তারপর 80 ধরছিস মানটা হলো গিয়া ধর 53 হয়ে গেছে 80-র ক্ষেত্রে মানে মানটা বেড়ে গেছে তখন তুই আর কমাবি না তেল আদার ভ্যালু কমাবি না যেটা ফার্স্টে ধরছিস 90 তার থেকে বাড়াবি যেহেতু 80-তে বড় আসতেছে তার মানে কমায় লাভ নেই আমার তখন ধর 100 ধরবি মানে 100 ধরলে দেখলি যে ধর 49 থেকে ছোট আসছে ধর 49 থেকে 40 আসছে Wait, আর 100 তারপর আবার ধর 110 ধরলি কারণ তোর টার্গেট কি সবচেয়ে ছোটতে মানে 110 ধরলি 110-এর ভ্যালুটা ধর 40 না হইয়া আবার হয়ে গেছে ধর 60 বা 40-এর বড় কোনো 45 বা 50 হয়ে গেছে 110-এর ভ্যালু তখন ট্রায়াল ওখানে স্টপ করবি তো লাইট স্কোয়ার সেকশন হলো গিয়া ওই 49 And এটার ক্ষেত্রেও যা হয়েছে ফার্স্টে 53 পাইছি 80 ধইরা পাইছি 49 আর ট্রায়াল 3 আবার 70 ধরছে এবার আরো কমাইছি এবার কমায় আর বের করছি এফি বের করছি আগের মতো আর এ বের করছি
বের করে এবার সেম ভাবে আবার সিলেক্ট করছি, সেকশন পাইলাম 65। হ্যাঁ, এখন কমানোর কারণে 49 থেকে আবার 65 হয়ে গেছে, আরো বেশি হয়ে গেছে এবার। সেজন্য কি আমার ট্রায়াল হ্যান্ড স্টপ। তার মানে আমি যেহেতু এই যে 80-র ক্ষেত্রে যে ভ্যালুটা পাইছি 49, এটাই হলো গিয়া দ্য লাইটেস্ট সেকশন অ্যামং দ্য ট্রায়াল ইজ W10 × 49। এটাই আমাদের কাঙ্ক্ষিত সেকশন। মানে এটা দিয়ে করলেই হবে। লোকাল ব্যাকলিং চেক, ওই চেকটাকে বুঝলাম না, লোকাল ব্যাকলিং চেক। এখন W10 × 49 এর জন্য BF TF HT বের করলি সেকশন থেকে, ঠিক আছে? হ্যাঁ, 4 থেকে বের করলি। দেন ফ্লেঞ্জের ল্যামডার মান বের করলি, ল্যামডা আর বের করলি, ছোট হয়েছে ল্যামডার ভ্যালু, তার মানে ওকে। ওয়েবের ক্ষেত্রেও আবার বের করলি ল্যামডার ভ্যালু, সূত্র দেয়া ল্যামডা আর বের করলি, এটাও ছোট হয়েছে, মানে ওকে। সো দ্য সেকশন ইজ নন সিলিন্ডার অ্যান্ড সেফ এগেইনস্ট লোকাল ব্যাকলিং। মানে আমি যেই ফার্স্ট টাইম তো ইয়াটা চেক সিলেকশন করলাম, এন্ড সিলেকশন করে দেখলো যে আমার এই সেকশনটাতে লোকাল ব্যাকলিং হবে না। আমার টার্গেট হলো কি যে সেকশনটা আমরা চুজ করবো সেটা যাতে লোকাল ব্যাকলিং এ ফেল না করে। লোকাল ব্যাকলিং হইলে আমাদের সেকশন সিলেক্ট করা হয়, আমাদের সেকশন সিলেক্ট করা হয় নাই। ওইটুকু তখন, মানে সেকশন এখন ম্যাথ আর দুইবার করার টাইম নাই, তখন লিখলি সো দা সেকশন ইজ সিলিন্ডার এন্ড ইটস নট সেফ এগেইনস্ট লোকাল ব্যাকলিং, এইটুকু লিখালি। দেন এটা হলো গিয়া ফ্রেমের ম্যাথ। আহ 9:30, 9:30 বাজে পড়ুম কখন আমি? তুই যদি পাস না করতে আরো সে তোরে আমি গারাম। হ্যাঁ, এটাও কম্পিটিশন। আরেকটা অধ্যায় কাটতে আমি পারি না। হিঞ্জ জি, বেস C1। আচ্ছা, এখানে চাইছে ডিটারমাইন দ্য এফেক্টিভ লেংথ ফ্যাক্টর কে ফর কলামস এ বি এফ জি। আচ্ছা, লেংথ ফ্যাক্টর, আচ্ছা কে এর ভ্যালুটা বের করতে বলছে, এটাই হলো গিয়া কথা। কারণ আগের ম্যাথে আমরা কি কে এর ভ্যালু জানতাম, তাই না? এই ম্যাথে হলো গিয়ে কে এর ভ্যালুটা বের করার ওয়ে শিখাইছে। এর মধ্যে এখন আমাদেরকে বলছে হলো গিয়া ফর কলাম। হ্যাঁ, হ্যাঁ আমাদের না, লাস্টের কুইজের আগের কুইজ একটা কুইজ দিল না, ফার্স্ট 4 নাম্বার কুইজে দিছিলি। 4 নাম্বার কুইজে এই ফ্রেমটা দিছিল, এই ফ্রেমটা দিয়া আমাদের বলছিল কোন একটা মেম্বারের সিডি মেম্বারের লাইটেস্ট ওয়েস্ট সেকশন বের করতে। মানে দুইটা ম্যাথ মিলাই দিছে, আমরা মাত্র যেই ম্যাথটা করলাম আর এই ম্যাথটা, এই দুইটা মিলাই দিছে। আমরা মাত্র যে ম্যাথটা করলাম এক্ষেত্রে তো আমাদের কে এর ভ্যালু কি লাগছে কোথাও? কে এর ভ্যালু কি লাগে? কে এর ভ্যালু লাগছে, এই যে 1 ধরে নিছি না, লাগছে। তো এখানে যেমন তোর সেকশনের পিন বলে দেওয়া ছিল, তাই না, পিন সাপোর্ট, বাট আমাদেরকে কুইজে পিন সাপোর্ট যেটা বলে নাই, সেই জন্য ফার্স্টে আমাদের এই ম্যাথটা করতে হয়েছে, ওইটা কে এর ভ্যালু বের করছি, দেন হলো গিয়ে আবার ওই ম্যাথটা বের করছে। এই সালে এইটুকু আর এইটুকু মিলাই দিলেও পারতো। আর হেলার পুঁতে কি করছে, হয় আবার মাঝে দেওয়া লোড দিছে, লোড দিয়েছিল না, এই যে এখানে দুইটা লোড দিছিল, আবার এখানে দুইটা লোড দিছিল। And এর কারণে আমাদের কি করতে হয়েছে, ফার্স্টে আমাকে এবি বলছিল, এবি মেম্বার বলছিল, ফার্স্টে আমি এই যে এই লোডটা সলভ করছি, যেহেতু এখানে দুইটা হিন সাপোর্ট আছে, তো এটার মোমেন্ট আইকা, মোমেন্ট মোমেন্ট বের কইরা রিঅ্যাকশন বের করছি ফার্স্টে আরে। দেন আমার কতটুকু ইয়া লোড লাগতেছে এখানে, সেটা দিয়ে আমি এবি সলভ কইরা কে এর ভ্যালু বের করছি ফার্স্টে। দেন কে এটা আবার ওই ম্যাথে বসে লাইটেস্ট সেকশন। মানে বহুত ঝামেলা, পুরো তো যাইতারি নাই, খালি কে পর্যন্ত মনে হয় যাইতে পারছিলাম। আবার ম্যাথের টাইম দিছে কত, 10 মিনিট না 20 মিনিট। শালা। কইলাম আর কি, হয় যে সেদিন দিল
মানে কি বুঝছে দিল ভাই, এটা মেনটা। আচ্ছা, ওকে, এখন ধর এই ফ্রেমটা দেওয়া আছে, and এই ফ্রেমের তোর ব্রেসড আনব্রেসড সেকশন বুঝতে হবে। ব্রেসড মানে তো বুঝোস ব্রেসড কি আনব্রেসড কি। ব্রেসড হলো গিয়া যেই পার্টটুকু মেম্বারের মানে নড়তে পারবে না। ধর একটা স্ট্রাকচার আছে, মানে ধর একটা স্ট্রাকচার, ফ্রেম স্ট্রাকচার বা ধর এই স্ট্রাকচার বাড়িটা, এখন ধর লোডটা আমাদের উপরে পড়েই, তো এটা কম্প্রেশনে ফেল করে। কিন্তু এখন যদি এই পাশ থেকে ল্যাটারাল লোড আসে, ওয়াইন্ড লোড বা সামথিং, এই জিনিসটা কি বাঁকায়া যাবে না? হ্যাঁ, হলো। তো এরকম যাতে বাঁকায় যেতে না পারে ল্যাটেরাল লোডের কারণে, সেই জন্য হলো গিয়ে ব্রেসিং করে দেয়। এখন ধর এই যে এই ফ্রেমটাতে এখানে একটা ব্রেসিং দিচ্ছে, মানে এটা হলো গিয়ে আমাদের মেইন সাপোর্ট। ধর এই কলাম গুলার এখানে একটা ব্রেসিং দিছে, আর এগুলো হলো গিয়ে বিম, প্রত্যেকটা বিম। এখন ধর বাতাস আসলো এদিক থেকে, তাহলে এই নিচের ফ্রেম গুলা কি ডানে বা বামে কি নড়তে পারবে? ব্রেসিং আছে, এটা ডানে বা বামে মুভ করবে না। কিন্তু এই যে বাতাসটা যদি এখানে আসে এই পাশে, তাহলে কি এটা ডানে বামে, এই উপরের পার্টটুকু ডানে বামে নড়তে পারবে না? কারণ এই পাশে কোনো ব্রেসিং নেই, উপরেরটা ঠিকই ডানে বামে যেতে পারবে। তো এই নিচের পার্টটুকু হইলো গিয়ে ব্রেসড, আর এই উপরের পার্টটুকু হইলো গিয়ে আনব্রেসড। বুঝছিস? এখন কলাম গুলার মানে কয়েকটা সেকশন দেওয়া আছে, প্রতিটা মেম্বার আলাদা আলাদা করে। এখন আমাদের এ বি চাইছে, আর এফ জি পাইছে, আর জি এইচ চাইছে। এ বির হলো গিয়ে W8 × 31 সেকশন, ওইটার আয়ের ভ্যালু বের করলাম। আয়ের ভ্যালু সেম, W8 × 31, W8 × 31, আর আই কই, আই এক্স নিব না আই, বললাম তো আই। ও হ্যাঁ, এক্স অক্ষ বরাবরই নি পাই, তো আমাদের তো ল্যাটারাল ফোর্সের হিসাব। আসলে কি এক্স অক্ষ বরাবরই খারাপ। চলো, W8 × কত বাই সেকশন কত, 31। ও, এক্স অক্ষ বরাবরই নিচ্ছে। হুম, আরেকটা কত, 800, 14 × 30। ও, এটা মনে হয় ষাট দেয়া দিছিল নাকি? 1400 1800। ও সরি, W18 × 50, W18 × 50, এই যে 800। এক্স অক্ষ যে কেন ধরলাম 291, 14 × 30, 200। হ্যাঁ ঠিকই আছে, এক্স অক্ষ বরাবর একটা গায়ের নাম। ওই যে আই এক্স লেখা আছে না উপরে। ওই যে এটা সম্ভবত
ওই যে ব্রেসিং আমরা করতেছি না ল্যাটারাল লোডের জন্য, খুব সম্ভবত এই জন্যই তাহলে এক্স অক্ষটা নিচ্ছি, বিকজ আমরা তো এক্স অক্ষ বরাবর নড়তেছে নাকি নড়তেছে না সেটার উপরে ইয়া করে নিতেছে এই জন্য। মানে তুই নিয়ে নিবি, জানি না। তারপর আমাদের জি এর ভ্যালু বের করতে হবে। জি এর সূত্র হলো গিয়া আই বাই এল, এটা হলো কলামের আই বাই এল ডিভাইডেড বাই বিমের আই বাই এল, যেগুলা বিম এটা কলাম। আমার ফার্স্টে হলো কি এবি বের করতে বলছে, এন্ড কলাম এবি। তো এবি এর ক্ষেত্রে জি এর মান, এখন এর কলাম এর আই এল কত, কলাম এ সেকশন কোনটা 31, 110 ডিভাইড বাই এল, এল হলো 15 ডিভাইডেড বাই বিমের আই এল। এখন কলাম এতে কি কোনো বিম, কলাম এ এর জন্য কি মানে, আচ্ছা জি এ বের করছে, ফার্স্টে জি এ তারপরে জিবি। তো জি এর এতে এ বিন্দু হলো গিয়ে এইটা, এটা একটা কলাম আছে তাই না, একটা কলাম এসে লাগছে না, কিন্তু কোনো বিম কি আছে না, এই জন্য বিমের মান কি জিরো হয়ে যায় না, তাহলে ইনফিনিটি হয়ে যায় না জিনিসটা, কোনো কিছুকে জিরো দেখা করলে ইনফিনিটি, ইনফিনিটি মান তো আমরা নিতে পারবো না। সেই জন্য এখানে বলছে যদি হিঞ্জ বেস থাকে আর যদি এরকম মানটা যদি জিরো হয়ে যায়, হ্যাঁ, তখন জি এর মান হলো গিয়ে 10, আর যদি ফিক্সড বেস হয় তাহলে জি এর মান 1। হ্যাঁ, যদি এই যে এফ এ যে আবার ফিক্স সাপোর্ট এখানে হবে 1, কারণ জি এর মান আমরা ডিরেক্ট 10 ধরে নিচ্ছি। এখন আবার জিবি তে, জিবি এর ক্ষেত্রে ডাব্লিউ 50 এর সেকশনটা, তার মানে উপরে হলো গিয়ে 800/15, এই যে সরি বিম, কলাম কলাম তো এটাই আছে সেম কলাম, বিতে তো কলামটা লাগছে, তো কলাম তো 31 কলাম, 31 কলামের 110/15, আর বিমের ক্ষেত্রে হলো গিয়া 800/30, 800/30 জিবি পাইছে। কে বির ভ্যালুটা হলো গিয়া 4 থেকে, এই যে 10 পাইলি আর 0.275 পাইলি, এই দুইটা মান এইখানে বসাবি, এই যে এই চিত্রটাতে গ্রাফে বসাবি, গ্রাফটা দেওয়া থাকবে। 10, 10 পেয়েছি এর 10, এই যে 10 আর 0.258 না, এই যে 10 আর 0.258, ধর এই যে এইখানে ভ্যালুটা, তো এই যে স্কেল ধরে টান দিলি দিয়ে যে মানটা পাবি এটাই হলো তোর কে এর ভ্যালু। তোর কে এর ভ্যালু হলো 0.75, 3.7, এটা 5, 6 7, তোর 6 7 বা এরকম 7 7, 0.77, এটা হলো তোর কে এর ভ্যালু। মানে জি এর ভ্যালু পাইলি না একটা, হ্যাঁ, এই 10, এই 10টা এখানে পয়েন্ট নিলি 10-এ, আর জিবির ভ্যালু পাইলি 0.25 সামথিং, 0.275, এই 0.275 এর মানটা নিবি, নিয়ে স্কেলটা টান দিবি, মাঝে যে ভ্যালুটা পাবি সেটাই হলো তোর কে এর ভ্যালু, কে এর মান 0.77। বাট আবার এফ জি এর জন্য আবার জি এফ, এফ জি এর জন্য এখন তোর লাগবে ফার্স্টে জি এফ আর জি জি। এই জিটা হলো গিয়ে এমনি জি, এটা একটা সামথিং কিছু একটা জি দিয়া বোঝায়, তো এই জি এর ভ্যালুটাই ফার্স্টে লাগে, তো জি হলো গিয়া এই এফ এর জন্য বের করতেছে, আবার জিটা এই জি এর জন্য বের করতেছে। তো জি এফ এ, এফটা ফিক্সড না, এখানে তো কোনো বিম নাই, যেহেতু এফ সাপোর্টে কোনো বিম নাই সেজন্য 10, 1। আর জি জি তে হলো গিয়ে সেম, জি জি তে আবার দুইটা কলাম দেওয়া লাগছে, দুইটা কলাম দুইটা বিম, তাই না, জি জি তে এই জি কিন্তু এটা না, দুইটা কলাম দুইটা বিম। তো ফার্স্টে কলাম দুইটার যদি হিসাব করি, একটা হলো গিয়া দুইটাই ডাব্লিউ 30 কলাম, আর একটা লেন্থ 15, একটা লেন্থ 12। তো জি যে কলাম হলো গিয়া একটা, দুটাই 31 যেহেতু 110 আয়ের মান, আর লেন্থ হলো গিয়ে ডিপেন্ড বাই 15 আর একটা 12, এই দুটা যোগ হয়ে যায়, বুঝছিস। আমরা জি জি করতেছি, জি জি তে ফার্স্টে আমাদের কলামের দুইটা ইয়া লাগবে, এই যে জি জি, জি জি তে কয়টা কলাম আছে, একটা কলাম, দুইটা কলাম, এন্ড আয়ের মান লাগবে আই বাই এল, আই বাই এল, এই যে কলামের আই বাই এল, এই দুইটা কলামের আই বাই এল এর যোগফল হবে আই বাই এল। তো ফার্স্ট দুইটাই তো 31 সেকশন, তো আয়ের মান 110,
তো এই যে আয়ের মান 110, এটার জন্য আয়ের মান 110, আর একটার হাইট হলো গিয়ে 15, আর একটা হাইট 12, তো ডিভাইডেড করছে, একটা 15 দিয়ে একটা 12 দিয়ে, যেহেতু তারপর ভাগ করছে। এখন আবার দুইটা বিমের যোগফল, বিমও তো দুইটা, এই যে একটা বিম, এই যে একটা বিম, তাই না? তো দুইটাই 50 সেকশনের বিম, তাহলে একটা 800/20, দুইটাই 800/20, তাই না? 20 দ্বারা ডেটটা হলো গিয়ে কি জানি, এই যে জি 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 তো ও আগের দুটা পেত জি। ও বুঝতে পারছি। এখানে কি হয়েছে, এবি মেম্বারটা যে ছিল, এটার যে বিমটা, এটা কি কোনো ডিরেক্ট সাপোর্টের সাথে লাগানো ছিল? লাগানো ছিল না। কিন্তু এই যে জি, যে মেম্বারটা, জি পয়েন্ট, এটার দুইটা বিম নিয়ে কাজ করতেছি না? তো এই পাশের বিমটা কি কোনো সাপোর্টের সাথে লাগানো আছে? কিন্তু এটা কি লাগানো আছে? হ্যাঁ, এটা তো জে এর সাথে লাগানো আছে, তার মানে এইটা বেশি শক্তিশালী না, এই বিমটা? তো এই জন্য কি করতে হবে, যে বিমটা বেশি শক্তিশালী, এখন বিমের I/L, যেমন ফার্স্টে 800/20 করছে, তো 800, তো এটা আই, এল 20, নর্মালের মতো 800/20 হয়ে গেছে, যোগ এটারও হলো গিয়া 800/20, কিন্তু এটার সাথে একটা 1.5 গুণ করতে হলো, যেহেতু এটা সাপোর্টের সাথে লাগানো আছে। যেখানে এখানে যে বলছে ব্রেস ফ্রেমে বিম মেম্বার সাপোর্টের সাথে যেটা, তার সাথে I/L ইন্টু 1.5, এবং আনব্রেসড হলে I/L ইন্টু 0.5। এখন আমরা এফ জি করতেছি না এফ জি মেম্বারের জন্য, তো এখন এফ জি যেহেতু ব্রেস্ট, এবং এই, হ্যাঁ, উপরেরটা যদি জিএইচ করতাম তখন এটা আনব্রেসড, যদি এফ জি করতেছি, এটা ফার্স্ট হলো গিয়ে কন্ডিশনের লাগে, এটা ব্রেসড এর জন্য করতেছি, কারণ এই ব্রেস্ট সাপোর্টে হলো গিয়ে এক পাশের মেম্বারটা হলো গিয়া বিমের সাথে লাগানো নাই, এই জন্য এটার সাথে কোনো কিছু মানে সাপোর্টের সাথে লাগানো নাই, কোনো কিছু গুণ করা লাগে নাই। কিন্তু এই বিমটা সাপোর্টের সাথে জয়েন্ট আছে, এই জন্য একটা 1.5 গুণ করতে হয় ব্রেস সাপোর্টের জন্য, 800/20 ইন্টু 1.5, বুঝছিস? মান পেলাম। তারপরে ওই সেম একের মান বাম পাশে বসাবি, 0.165 এর মান ডান পাশে বসে, আর টান দিবি, যেখানে পাবি সেটাই খেয়ে যাবে। এখন জিএইচ, এন্ড জিএইচ কি আনব্রেসড না? এন্ড জিএইচ এর ফার্স্টে কলাম কয়টা? জিএইচ এর জন্য আবার জিজি করতে, জিএইচ এর জন্য ফার্স্টে জিজি করতে হবে, আবার জিএইচ করতে হবে, তাই না? জিজি পয়েন্টে কলাম কয়টা? দুইটা, তাহলে দুইটা এলো 31 কলাম, তো 110 ডিভাইডেড বাই 15, আরেকটা হলো 110 ডিভাইডেড বাই 12, 110 ডিভাইডেড 15, 110 ডিভাইডেড 12। দেন আবার আনরেস্টের জন্য জিজিতে, এখন আবার জিজিতেই আনরেস্টের জন্য, কারণ এটা সেম মেম্বার আছে, আগের মতোই মেম্বার আছে, মানে এক পাশে মেম্বার যেহেতু লাগানো না, তাহলে এই জন্য জাস্ট 800/20, আরেকটা হলো গিয়ে 800/20 ইন্টু, এবার হবে যেহেতু এটা
এবার 1.5 না, এবার 0.5, যেহেতু এটা আনব্রেসড এর জন্য করতেছি। আনব্রেসড এর জন্য 0.5 দিয়ে গুণ করছে, তারপর মানটা পেয়ে গেলাম। দেন এখন এইচ পয়েন্টে, এখন এইচ পয়েন্টে আমার একটা কলাম আছে, একটা বিম আছে, তাই না? কলামটা হলো গিয়ে 31, তাহলে 110/12 ডিভাইডেড বাই 840, 110/12 200, আচ্ছা 291, এটা তো 30 সেকশন, 291/20 কে এর মান পাই গেল। মানে এখানে চাইছে এই কয়টা, যে যে কলামের জন্য চাইছে আর কি, এ বি চাইছে